আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শেয়ার করব যে এমন কিছু টিপস যেটা হচ্ছে যে আপনি যখন চাকরির জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনার কাজে দিবে। বেসিক্যালি আমরা ম্যাক্সিমাম মানুষজন যেটা করি, কোনো একটা সার্কুলার দেখলে সেখানে সরাসরি অ্যাপ্লাই করে দেই। ঠিকমতো হয়তো বা সার্কুলার পুরোটা পড়িও না, বাট আসলে এটা একদমই করা উচিত নয়। আমাদের বেশ কিছু জিনিস অবশ্যই মাথায় রাখা উচিত এবং ওগুলো একটু খেয়াল করে দেখা উচিত অ্যাপ্লাই করার আগে। প্রথমত, জব ডেসক্রিপশন। আপনাকে অবশ্যই যে সার্কুলারটা আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই সার্কুলারের জব ডেসক্রিপশনের রোলটা আপনাকে দেখে নিতে হবে যে আপনার এক্সপিরিয়েন্সের সাথে, আপনার অভিজ্ঞতার সাথে সেই জিনিসটা ম্যাচ করছে কিনা। অবশ্যই আপনার জব ডেসক্রিপশনটা ভালো করে বুঝে এবং আপনার রোলের সাথে ম্যাচ করে কিনা সেটা অবশ্যই দেখে দেন অ্যাপ্লাই করবেন। দ্বিতীয়ত, কোম্পানি সম্পর্কে একটু রিসার্চ করতে হবে। লাইক আপনি অনলাইনে বা তাদের ওয়েবসাইটে গিয়ে কোম্পানি কি ধরনের কাজ করে, তাদের কালচারটা কেমন, ওয়ার্ক এনভায়রনমেন্ট কেমন, এই ধরনের জিনিসগুলো একটু আপনাকে রিসার্চ করে নিতে হবে। আপনি অনলাইনে করতে পারেন বা প্রিভিয়াস কোনো এক্স এমপ্লয়ি যদি আপনার পরিচিত থাকে সেটা করতে পারেন, বা যেভাবে হোক আপনাকে একটু কোম্পানি সম্পর্কে একটু ধারণা নিয়ে যেতে হবে। সো এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। সিভিটাকে কাস্টমাইজ করা। যখন আপনি কোথাও অ্যাপ্লাই করতে যাবেন কোনো জবের জন্য স্পেসিফিক, সেই জবের জব ডেসক্রিপশন অনুযায়ী আপনার কি পয়েন্টসগুলো নোট করে সিভিটাকে সেভাবে একটু কাস্টমাইজ করে নিতে হবে। হয়তোবা সেই এক্সপেরিয়েন্স বা সেই ক্যাপাবিলিটিটা আপনার মধ্যে আছে, বাট আপনার সিভিতে সেটা আপনি তুলে ধরেননি। সেক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও ওরা যখন প্রাইমারি স্ক্রিনিংটা করে তখন আপনার সিভিটা বাদ হয়ে যায়। যেটা করা উচিত সেটা হচ্ছে জব ডেসক্রিপশন বা সার্কুলারটা ভালো মতো দেখে সেটার সাথে আপনার রিলেটেড যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেগুলোর কি পয়েন্টসগুলোকে হাইলাইট করা এবং সিভিটাকে একটু কাস্টমাইজ করে সেই পজিশনের জন্য তৈরি করে সেখানে অ্যাপ্লাই করা। কভার লেটার দিন। অবশ্যই যদি কোনো সার্কুলারে বলে দেওয়া থাকে যে অ্যাটাচ উইথ এ কভার লেটার, সো ডেফিনেটলি আপনাকে সেখানে একটা কভার লেটার দেওয়া উচিত। কভার লেটার কয় পেজের বা কতটুকু বড় বা ছোট আমাদের একটা কনফিউশন থাকে। সো আইডিয়াল ফরম্যাটে যেটা হয় যে 2 থেকে 3টা প্যারা আপনি করতে পারেন এবং প্রতিটা প্যারাগ্রাফে আপনার 4 থেকে 5 লাইনের বেশি আসলে কভার লেটারে ইউজ করা উচিত না। সো সেক্ষেত্রে আপনারা এটা অবশ্যই আমার মনে হয় খেয়াল রাখবেন নেক্সট টাইম থেকে। আপনার লিঙ্কডইন প্রোফাইলটা আপডেট করুন। অ্যাপ্লিকেশনস যখন সার্কুলেট করে তখন যারা অ্যাপ্লিকেশন করে, অনেক কোম্পানি এখন কিন্তু সেখান থেকে লিঙ্কডইনের মাধ্যমে আপনার প্রোফাইলটা একটু ভিউ করে। সো সেখানে যদি আপনার কোনো লিঙ্কডইনের প্রোফাইল থেকে থাকে সেক্ষেত্রে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা আপডেট করতে পারেন। আপনার সিভিতে লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিতে পারেন। আপনার রোল এবং প্রসেস ইন্টারভিউ সম্পর্কে জানা, লাইক হচ্ছে যে আপনি কি রোলের জন্য যাচ্ছেন এবং সেই রোলটার জন্য তারা যে আপনাকে ইন্টারভিউ করবে, সো সেটা কি প্রসেসে করবে সেই প্রসেসটা সম্পর্কে একটা পুরো কমপ্লিট ধারণা নিয়ে যাওয়া। সো আমাদের অনেকে এরকম হয় যে আমরা একটা ইন্টারভিউ কল পেলে আমরা দৌড়ে চলে যাই, আমরা ভাবলাম যে হয়তো ভাইবা হবে, মৌখিক কোনো কোয়েশ্চেন্স করবে, বাট গিয়ে দেখি হয়তো বা রিটেন টেস্ট হচ্ছে। সো এই জিনিসগুলো যখন আপনি ইন্টারভিউ কল পাবেন তখন এইচআর বা যিনি ইন্টারভিউতে আপনাকে ইনভাইট করবে সেখান থেকে আসলে জেনে নেওয়া উচিত যে আসলে আপনাদের ইন্টারভিউ প্রসেসটা কিরকম, সো দ্যাট আপনি যেন নিজেকে সেভাবে তৈরি করে নিয়ে যেতে পারেন। রেড ফ্ল্যাগস খুঁজে বের করা। রেড ফ্ল্যাগস বলতে আমরা বোঝাচ্ছি, অনেক সময় দেখা যায় যে কোনো একটা সার্কুলারে জেডি, যেটাকে আমরা জব ডেসক্রিপশন বলি, সেটা অস্পষ্ট থাকে, অথবা দেখা যায় যে একটা অস্বাভাবিক স্যালারি রেঞ্জ বলা থাকে, সো যেটা হয়তো বা আপনার লাইক পজিশনের সাথে ম্যাচ করছে না। সো এই ধরনের জিনিসগুলো রেড ফ্ল্যাগ হিসেবে আমরা চিহ্নিত করে থাকি নর্মালি। অ্যাপ্লিকেশন ডেডলাইন মিস করবেন না। প্রতিটা জবের অ্যাপ্লিকেশনের জন্য একটা নির্দিষ্ট ডেডলাইন থাকে যেটা কোম্পানিরা কিন্তু লাস্টে দিয়ে দেয়। সো সেই অনুযায়ী যত দ্রুত সম্ভব অ্যাপ্লিকেশনটা করে ফেলা উচিত। এই কারণ হচ্ছে যত দ্রুত আপনার অ্যাপ্লিকেশনটা জমা পড়বে আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু ভিউ হওয়ার সম্ভাবনা ততটাই বেশি। যত নিচে আপনার অ্যাপ্লিকেশনটা পড়ে যাবে এমপ্লয়াররা কিন্তু তত আপনার অ্যাপ্লিকেশনটা না দেখার সুযোগটা বেড়ে যায়। সো এর জন্য সবসময় চেষ্টা করবেন একটা অ্যাপ্লিকেশন আপনার চোখে পড়ার সাথে সাথে যদি সেটা আপনার এই সব ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে যায়, আপনি যত দ্রুত সম্ভব অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেওয়া। আজকের জন্য এতটুকুই। সো সামনে আবারও দেখা হবে আরো কিছু কর্পোরেট টিপস নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।